যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হলেও পবিত্র শবে বরাত এই রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। আল্লাহর রহমত ও নৈকট্য লাভের পাশাপাশি গুনাহ মাফের আশায় নফল নামাজ, ইবাদত বান্দেগিতে ও কবর জিয়ারতের মাধ্যমে রাত্রি পার করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুভ মাহফুজের রিপোর্ট। মহামান্বিত লাইলাতুল বরাত। পবিত্র কোরআনের ভাষায় একে বলা হয়েছে লাইলাতুল মুবারক বা বরকতময় রাত। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থীদের ক্ষমা করেন ও অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন। মধ্য শাবানের এই দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। শুক্রবার মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম মসজিদে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। এই দুজন ছাড়া, এই দুই তরিকার মানুষ ছাড়া আল্লাহ পৃথিবীর সব মানুষকে আজকে রাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াতের পাশাপাশি রাতভর ইবাদত বন্দিগি ও প্রয়াত প্রিয়জনদের কবর জিয়ারতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজকে আমাদের ইবাদত বন্দিগির রাত। আমরা আল্লাহর কাছে চাওয়া পাওয়া, আমাদের সকল গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করুক। আল্লাহ আমাদের এই বছরটা যাতে মুসলমান ভালো কাটাইতে পারি, ঠিক আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আমলের কাজ করতে পারি। আল্লাহ আমাদের ময়মুরব্বী যারা কবরে শুয়ে রয়েছে তাদেরকে জান্নাতবাসী করুন এবং যারা জীবিত আছে তাদেরকে সুস্থ রাখুন। যাদের আছে তাদের জন্য এবং যাদের কেউ নেই তাদের জন্য আমরা আসছি দোয়া করার জন্য, এবং আমার বাবা, দাদা, দাদি যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করতে আসছি। যারা মারা গেছে তাদের তো এখন দোয়া, সূরা কালাম এগুলো ছাড়া আর তার কোনো কিছু পাবে না। তাদের কবরে আযাব যাতে আল্লাহ মাফ করে দেন। শাবান মাসের পরেই আসে রমজান মাস, পবিত্র শবে বরাত। তাই মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে। শবে বরাতের রাত থেকে রমজানের প্রস্তুতিও শুরু হয়ে যায় পুরোদমে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।